ওকে, থ্যাংক ইউ। লিড জেনারেশন ক্যাম্পেইনে যাওয়ার জন্য আমরা এখানে কীভাবে এসেছি আমরা সবাই জানি। আমরা ক্রিয়েটে ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করার পরে আপনার লিড জেনারেশন লিডসে ক্লিক করার পরে কন্টিনিউ ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে আমাদের লিড জেনারেশন পেজ আছে। ওকে, আমাদের আগের মতন একটা ক্যাম্পেইন রোল চলে আসছে, ক্যাম্পেইন সেট আপ বেরিয়ে চলে আসছে। এখন আমরা ধীরে ধীরে সেট আপ করি। তা আমাদের ক্যাম্পেইনের একটা নাম দিই, আমি কী দেবো, লিড জেনারেশন ফর ইউটিউব ফ্রি কোর্স। তাহলে আমাদের শুরু থেকে যাই। বাইং টাইপ কী হবে? অকশন না? বাইং টাইপ কি? অকশন। কেন বাইং টাইপ সবসময় অকশন থাকে? বলতে পারবো না, সবসময় অকশন থাকে। অকশন মানে নিলাম, অবজেক্টিভ হলো লিড, আর ক্যাম্পেইন বাজেট। আপনাকে বাজেট বেশি হলে ক্যাম্পেইন বাজেট দিবেন, আর বাজেট কম হলে অ্যাডসেট বাজেট দিবেন। যেহেতু বাজেট আমাদের মোটামুটি কমই বলা চলে, আমরা অ্যাডসেট বাজেট দিই, তাহলে আমাদের এখানে ডলারের পরিমাণটা উঠে যাচ্ছে। আর যদি ক্যাম্পেইন বাজেট দেন, ক্যাম্পেইনে আপনি আলাদাভাবে ডেইলি বাজেট দিবেন নাকি লাইফ টাইম বাজেট দিবেন, সেটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। ডেইলি বাজেট কাকে বলে? যে পার ডেতে $10 বা $20 কাটবে। আর যদি লাইফ টাইম বাজেট দিতে চান, যে আপনি 7 দিনে কত টাকা কাটবে সেটা গুণ দিয়ে এটাকে এখানে বসাই দিবেন। 5 দিনে যদি দিই, তাহলে ডেইলি যদি $20 হয়, 5 দিনে $100, তাহলে আমরা 5 দিনে $100 এখানে বসাই দিই। ওকে, তাই এবি টেস্টিং বন্ধ থাকবে। একাধিক অ্যাড বা একাধিক লোকেশন এবং একাধিক আপনার অ্যাড ক্রিয়েটিভের উপরে আমরা এবি টেস্টিং করতে পারি, আর এটা আমাদের বন্ধ রাখছি এখন। সোশ্যাল অ্যাড ক্যাটাগরি যেটা আছে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি বাংলাদেশের জন্য কাজ করে না। আমাদের এই অপশনটা আমরা স্কিপ করে যাচ্ছি। নেক্সট করার পরে অ্যাডসেট নেম, যেটা অ্যাডসেট নেম, এটা আমরা নাম দিই কোথায়? ওল্ড ঢাকা দিই, শুধু অনলিমিটেড ওল্ড ঢাকা। ওকে, হ্যাঁ, ওল্ড ঢাকা। যদি বয়স দিতে চান স্টুডেন্ট, এটা আপনার যে ইচ্ছা মতো নাম দিতে পারেন, স্টুডেন্ট। অথবা যদি নতুন প্রোডাক্ট হয় যেটা আপনাদের চিনতে পারবে না বা চেনাটা একটু কঠিন হবে, সেই ক্ষেত্রে আপনি একটু চ্যাটজিপিটির সাথে কনভারসেশন করে আপনি এখানে নেমটা ঠিক করতে পারেন, এতে সময় বাঁচবে। অ্যান্ড কনভারসেশন টাইপ, এই কনভারসেশনটা আপনার কী কারণে আমরা কনভারসেশন টাইম বলতে, আমাদের যে কাস্টমারগুলো আমাদের আসবে, আসে কী করবে? ওয়েবসাইটে ভিজিট করবে, নাকি ওয়েবসাইট থেকে কল দিবে, নাকি ইনস্ট্যান্ট ফর্ম ফিল আপ করবে? কোনটা করবে? ইনস্ট্যান্ট ফর্মস অ্যাড মেসেঞ্জার। হ্যাঁ, ইনস্ট্যান্ট আমরা একটা ফর্ম ক্রিয়েট করবো মেসেঞ্জারে, ওয়েবসাইটের ফর্ম না। এরপর পেজটা কি, কোন পেজে কাজ হবে সেই পেজের নাম আমরা দিয়ে দিই ক্রিয়েটিভ জোন আইটি। ক্রিয়েটিভ জোনটা লিখি, হ্যাঁ, ক্রিয়েটিভ জোন আইটি। এটা একটু সময় নেবে, পেজটা নিয়ে নিচ্ছে। এরপর আপনাদের ডাইনামিক ক্রিয়েটিভ অফ থাকবে, ভ্যালুস রুলসে কোনো কাজ নাই। এটা মানে এই আমাদের লিড জেনারেশনে কাজ নাই, অন্য অ্যাডগুলোতে আবার কাজ আছে। ক্যাটাগরি, নন ক্যাটাগরি, বাজেট অ্যান্ড শিডিউলে আমাদের স্টার্টিং ডেট, এন্ডিং ডেট এখন কয়টা বাজে? 6টা 31 আমরা দিই 6টা 40 বা 6টা 55 দিই, যে 55-তে গিয়ে একটা চালু হবে। অক্টোবর, আজকের 8ই অক্টোবর। এন্ডিং ডেট যদি এখানে একটা প্ল্যান দিই আমরা, এখানে আপনার একটু ব্যাখ্যা দিই। ক্যাম্পেইন বাজেটে আপনার এন্ডিং ডেট দিতে পারেন, আর ডেইলি বাজেটে আপনার স্কিপ করে গেলে ভালো হয়। ডেইলি বাজেট বলতে এরকম যে আমরা প্রত্যেক দিন $20, কবে অ্যাড বন্ধ হবে এটা আমরা দিব না। যেদিন আমার বন্ধ করা দরকার হবে ওই দিন আমি অ্যাড ক্যাম্পেইনটা ওপেন করে আমি গিয়ে বন্ধ করব। এই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কার্ডে টাকা না থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওকে, এন্ডিং ডেট যদি দিতে চান আপনি দিতে পারবেন। যে আপনার এরকম হয় অনেকের, যে অনেক ক্যাম্পেইন চালায় মনে থাকে না, তখন প্রত্যেকটা জায়গায় এন্ডিং ডেট দিয়ে দেয়, যে এই ডেটেতে এই ডেটে এত টাকা খরচ হবে, আমি এন্ডিং ডেট দিয়ে দিলাম। ওকে, সেই ক্ষেত্রে আমি এন্ডিং ডেট দিয়ে দিই। চলো, এন্ডিং ডেটের বিষয়টা। অডিয়েন্সে আপনারা বলছিলাম যে অডিয়েন্সে একটু সময় দিবেন। আপনার যদি আগের অডিয়েন্স সেভ করা থাকে এখান থেকে চুজ করতে পারবেন, আর যদি মনে হয় যে না এখানে আমার চয়েস করা নাই,
তাহলে আপনার সরাসরি আপনার সেভ অডিয়েন্সে ক্লিক করে আমরা একটা সেভ দিই। দেওয়ার পর আমাদের একটু অপশন আসছে, দেখি আসে কিনা। হ্যাঁ, অডিয়েন্সে এই যে এডিট অপশন থেকে আমরা এডিটে গেলে আমাদের অডিয়েন্সের চার্টটা একটু বড় আকারে পাবো। আর যদি আমরা সেভ না করে যাই তাহলে ছোট আকারে, এটা আগে ছিল না, নতুন হয়েছে আর কি। এখানে বড় আকারে বলতে আপনার ডিটেলসে ধরেন আমরা এই অডিয়েন্স নেমটা আবার চেঞ্জ করে দিই, লিড জেন ফর ইউটিউব মার্কেটিং। ওকে, লোকেশন আপনার ঢাকা বাংলাদেশ লোকেশন, আপনি যেই লোকেশনে লিড ক্যাম্পেইনটা চালাতে চান ওই লোকেশনটা এখানে লিখে দিবেন। এজ মিনিমাম 18 আর ম্যাক্সিমাম যদি করতে চান সর্বোচ্চ এজটা কত দিবেন এখান থেকে আপনি কমাই দিবেন 40, বা আপনি আরও কম দিতে পারেন আপনার ইচ্ছা। জেন্ডার যদি চান যে জেন্ডারে আপনার ফিল্টারিং করবেন, ম্যান অথবা ফিমেল আপনি আলাদা করবেন, করতে পারেন। ডিটেল টার্গেটিং আমরা বলেছিলাম যে কম বাজেট থাকলে আপনার ডিটেল টার্গেটিং তেমন করা দরকার নেই, তো আমরা একটু করি। যেন ইউটিউব মার্কেটিং কারা শিখবে আমরা এটা লিখি YOU মার্কেটিং। যদি জুম আউট করে নিই পিছনের এগুলো দেখা যাচ্ছে না, আমি দেখতে পারবো না তোমাকে। লিড জেন, আমরা নামটা এটা আপডেট করে নিই, এরপরে আমরা আর অডিয়েন্সটা খুঁজে পাবো না। আবার এডিট, আমরা এজটা আবার দিই 40 পর্যন্ত দিয়েছিলাম, আবার দিয়ে ওটা কেটে গেছে 40। ডিটেল টার্গেটিংয়ে আমরা আবার এডিটে যাব। ডিটেল টার্গেটিং ফ্রিল্যান্সার আমরা একটা অ্যাড করি, তারপরে সোশ্যাল মিডিয়া, স্টার্টআপ। ইউটিউব মার্কেটিং কারা শিখবে, ফ্রিল্যান্সাররা শিখবে, অথবা স্টুডেন্ট লিখি আমরা STUDENT স্টুডেন্ট। আমরা এভাবে এডুকেশন, হায়ার এডুকেশনে যারা আছে এভাবে আমরা খুঁজে খুঁজে ডিটেল টার্গেটিং দিতে পারবো। তবে আপনাদের গতদিন বলেছিলাম যে ডিটেল টার্গেটিং দেওয়ার সময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের টোটাল যেই অ্যামাউন্টটা এস্টিমেট বাজেটটা যেন 35 থেকে কতর মধ্যে থাকে, 35 থেকে কত এস্টিমেট বাজেট, মানে আমরা যা ডিটেল টার্গেটিং করব মোট মানুষ সংখ্যা, জনসংখ্যা কত হবে, এস্টিমেট কত থাকবে, এস্টিমেট কত থাকবে। হ্যাঁ ম্যাম আপনি এখানে আসেন, এইটা এস্টিমেট কত থাকবে, যে এখানকার যে এস্টিমেট সাইজ কত থাকবে। আমরা একটা এস্টিমেট বলে দিয়েছিলাম না, ধরেন আপনার ছোট ছোট এরিয়া দিলেন, ওল্ড ঢাকা বা শুধু ঢাকা সিটি, ছোট ছোট এরিয়া দিয়ে আপনার ফিক্সড করে দিলেন, ঠিক আছে, ফিক্সড করে দিলেন, তখন এস্টিমেট কমে গেল 20 লাখ বা 10 লাখ এরকম আসলো। তো এরকম মানুষের কাছে আপনি যতই $10 $20 দেন সে তো পৌঁছাতে পারবে না একটা। এই জন্য এখন যেটা বলা হচ্ছে, এখন হলো কন্টেন্টের যুগ, এখন আপনি কোনোভাবেই আপনি মানে শর্ট বা ন্যারো অডিয়েন্সের কাছে একটা ভালো রেজাল্ট পাবেন না। সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হলো এইখান থেকে 35 থেকে 40-এর মধ্যে থাকা। কত? 35 থেকে 40-এর মধ্যে। তাহলে এখানে লিখে নেন, আপনার এই কথাটা লিখে নেন যে এস্টিমেট অডিয়েন্স সাইজ পরীক্ষাতে আসবে কিন্তু আপনাদের একটু পরে পরীক্ষা হবে এগুলো। এস্টিমেট অডিয়েন্স সাইজ কতর মধ্যে থাকতে হবে লিখেন 35 থেকে 40। কত 35 থেকে 40? লাস্টের 6টা ডিজিট বাদ দিয়ে হিসাব করবেন, তাহলে এত অযুত লক্ষ নিযুত কোটি এগুলো হিসাব করা দরকার নাই। লাস্টের 6টা বাদ দিয়ে প্রথম কয়েকটা অক্ষর হিসাব করলেই হবে যে আপনার 35 থেকে 40-এর মধ্যে। যাই হোক, মোটামুটি আমরা অডিয়েন্স সেটআপ দিয়ে আমরা অ্যাড সেটের যে পার্টটা এটা শেষ করলাম। এরপরে যেটা অ্যাড নেম হলো আমাদের অ্যাড নেমের ক্ষেত্রে যেটা দেখা গেছে, আমরা একটু অ্যাড কি নাম দিব, ভিডিও দিব না ছবি দিব, ইমেজ দিই, ইমেজ অ্যাড কপি।
ইমেজ অ্যাড কপি আইডেন্টিটি সিঙ্গেল ইমেজ। এখন আপনাদের এটা এই অ্যাড কপিটাকে বলা হয় অ্যাড ক্রিয়েটিভ। কি বলা হয়? অ্যাড ক্রিয়েটিভ। আপনারা যখন ফাইবার আপওয়ার্কে যাবেন তখন ক্লায়েন্টরা আপনার সাথে যে কথাবার্তা বলবে, যে ভাষায় কথা বলবে সেই ভাষায় আমি প্রায় প্রয়োগ করি। এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। আপনারা যত ফেসবুকে যত অ্যাড দেখেন না, তত অ্যাডে যত ভিডিও, যত ছবি, যত লেখা দেখেন না, দিস ইজ দ্য অ্যাড ক্রিয়েটিভ। কী বলা হয়? অ্যাড ক্রিয়েটিভ। আর ফেসবুক বলছে যে আপনার মেটা যেটা বলছে যে অ্যাড ক্রিয়েটিভের উপরে আপনি ডলার বার্ন করেন বা খরচ করেন 60 টাকা আর আমাকে দেন 40 টাকা। তাহলে কোথায় বেশি ফোকাস দিতে বলছে? অ্যাড ক্রিয়েটিভে। এবং অ্যাড ক্রিয়েটিভে আপনাদের যে ক্লায়েন্টের অ্যাড চালাবেন, যদি অ্যাড ক্রিয়েটিভ ভালো না হয়, আপনি অনেক সুন্দর করে সেট আপ করে দিলেন, তারপরও রেজাল্ট ভালো আসবে না। কি ব্যাপারটা ক্লিয়ার? রেজাল্ট ভালো আনার জন্য কি করতে হবে? আমাদের অ্যাড ক্রিয়েটিভটা ডেভেলপ করতে হবে। ভালো রেজুলেশনের ছবি লাগবে, ভালো লেখা লাগবে, এরপর ভালো ভিডিও লাগবে। যদি না হয়, যে ক্লায়েন্টের কাজ করবেন তাকে সাজেশন দিবেন এটা যেন সে সংশোধন করে বা আপডেট করে। তো অ্যাড ক্রিয়েটিভের পার্টটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে দেখেন। অ্যাড ক্রিয়েটিভে আসার পরে আমাদের প্রথমে দেখেন, আপনাদের বলছিলাম ওই দিন, অ্যাড নেম কী নাম দিবেন, পার্টনারশিপ অফ থাকবে, আইডেন্টিটি মানে কোন পেজে অ্যাড চালাবেন এটা নির্দিষ্ট করার পরে অ্যাড সেটআপে আপনি কয়েক ধরনের আছে, জানেন, এক্সিস্টিং পোস্ট, লিড জেনারেশনে আর এক্সিস্টিং পোস্ট দেওয়া যাচ্ছে না, রেড সিগন্যাল দেখাচ্ছে। ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ, এই 1 নম্বর আর 2 নম্বর প্রায় সেম। আমরা ক্রিয়েট অ্যাডে যাব, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। আর ক্যারোজেল অ্যাডের আমরা ক্লাস দেখাইছি আপনাদের, ক্যারোজেল অ্যাড দেখাইছি। আমরা নেক্সটে আপনার ক্যারোজেল অ্যাড নিয়ে ক্লাস করব। সিঙ্গেল ইমেজ, যেমন আপনার ক্যারোজেল অ্যাডে একটু ব্যাখ্যা দিয়ে থাকি, আপনারা দারাজ, রকমারি বা বড় বড় কোম্পানি যখন অ্যাডগুলো আসে তখন দেখবেন মোবাইল ফোন এইভাবে এই সাইড থেকে স্ক্রল করে করে অনেক অ্যাডগুলো আসে। একই কোম্পানি 10টা ছবি, তো একই অ্যাডের মধ্যে 10টা ছবি দিয়ে আপনি অ্যাড চালাতে পারবেন। দিস ইজ দ্য ক্যারোজেল অ্যাড, মানে 1 মোর বলতে গিয়ে 1 to 10, 10টা পর্যন্ত ছবি দিতে পারবেন। তো সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাড ক্রিয়েটিভে চলে আসলাম। সেটা অ্যাড ক্রিয়েটিভ আমরা কী দিব? ইমেজ। যদি ইমেজ আমাদের রেডি করা নাই, আমরা ইমেজে ক্লিক করলে ইমেজগুলো চলে এসছে। আমরা ইউটিউব মার্কেটিংয়ে যেহেতু ক্লাস দিব, আমাদের দেখি ইউটিউব মার্কেটিংয়ের ক্লাস, ডিজিটাল মার্কেটিংয়ের এইটা আমরা দিয়ে দিই, যদিও এই অফারটা এখন নাই। আমরা যেহেতু শুধু ক্লাস দেখাচ্ছি, তো এটা তো সিরিয়াস ক্যাম্পেইন না, আমরা এইটাতেই সিলেক্ট করলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনি যদি চান যে অরিজিনাল সাইজ ঠিক রাখতে পারেন, আর যদি সাজেশন নিতে চান যে 9.16 এবং 1.91:1 এভাবে রাখতে পারেন। তবে অরিজিনাল রাখাই ভালো, যেন 1010 পোস্ট, এটা মানে 1080, 1080। আপনার ক্যানভা থেকে যখন সোশ্যাল মিডিয়ার ছবি ডিজাইন করবেন, তখন যেটার একদম বেশি পপুলার সাইজ সেটা হলো 1080, উপরেও 1080, নিচেও 1080। আর যদি ভিডিও দেন তাহলে 9:16, এটা উল্টা করে আবার 16:9, দুইভাবে ব্যবহার করতে পারেন। ওকে, আমরা কোনো রকম ক্রপ করলাম না, আমরা এইভাবে রাখলাম। নেক্সটে চলে যাচ্ছি, যার পর টেক্সট। এই যে প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এটা আপনার চ্যাটজিপিটির সাথে কথা বলে ঠিক করতে পারেন, অথবা আপনার যদি ব্রেন স্ট্রমিং করে লিখতে পারেন খুব ভালো হয়। যেহেতু আমরা এখন ব্রেন স্ট্রমিং করি না, শুধু মাথা খাটাই, যখন উইদাউট ফোন থাকি তখন, নাকি তখন একটু মাথা খাটে। এই জায়গাটার ব্যাপারটা বলি যে আমি একটু ছোটো এক্সাম্পল দিই। আপনার ফ্রেন্ডকে কোথাও নিয়ে যাবেন, প্রথমে কি দেন? অনেক ডেসক্রিপশন, নাকি প্রথমে একটা হেডলাইন দেন? প্রথমে একটা হেডলাইন দেন না, পরে ছোট্ট একটা হেডলাইন দেন যে একটা ম্যাজিক দেখাবো বলে, সেটা আপনার আসা শুরু করে। এরপর আস্তে আস্তে রাস্তায় বলে যে ম্যাজিকটা আসলে এই ঘটনা, বন্ধু এইভাবে আমার এই কাজটা 2জন মিলে করে দেয়, তোর বিপদ আপদে আমি আসি। এটা গেল একটা ট্যাগ লাইন। এরপরে বিস্তারিত, যেখানে না গেলে এই হবে সেই হবে, ডিটেলসে চলে আসলো বিস্তারিত। এই কারণে, আর এখানকার বিস্তারিতটা আপনার টেক্সট হিসাবে দেখতে পাবেন না, যখন ছবিতে ক্লিক করবে সে অ্যাড ডেসক্রিপশনটা লিখতে পারবে। আর এই অ্যাড ডেসক্রিপশনটাই অ্যাড ক্রিয়েটিভ। আপনি প্রথমে আমরা কি বলছি যে স্যার ভিডিও বা ইমেজ, এটা হলো অ্যাড ক্রিয়েটিভ, প্রথমে তাই বলছি না? এইবার আমি আবার এখন এসে বললাম যে প্রাইমারি টেক্সট, এটাও অ্যাড ক্রিয়েটিভ। এর আগের ক্লাসে বলি না, কিন্তু আবার বললাম যে প্রাইমারি টেক্সট যে 5টা দেন, 5টা ব্রেন খাটায় অ্যাড ক্রিয়েটিভ দিবেন। তারপরে হেডলাইন, এইটাও অ্যাড ক্রিয়েটিভ। ডেসক্রিপশন, এইটাও অ্যাড ক্রিয়েটিভ। ওকে না, চ্যাটজিপিটি ছাড়া তো আমরা নিরুপায়।
চ্যাট জিপিটি যেহেতু আমাদের শেষ ভরসা, চ্যাট জিপিটি দিবেন, তাই সেখানে ব্রেন স্টর্মিং করবেন, চ্যাট জিপিটির গ্যাপ খুঁজবেন, তার সাথে আরও কনসালটেন্সি নেবেন, নেওয়ার পরে রেডি করে আপনাকে দিবেন। তবে এখানে যে আগে একটা প্রাইমারি টেক্সট দেওয়া যেত, আপনারা 5টা প্রাইমারি টেক্সট দেওয়ার সুযোগ আছে, আপনি 5টাই দিবেন। আমি যদি বলি যে আমরা চ্যাট জিপিটির সাথে যদি কথা বলি, কয়টা প্রাইমারি টেক্সট? 5টা, সব জায়গায় 5টা। দেখেন, প্রাইমারি টেক্সট 5টা, হেডলাইন 5টা, ডেসক্রিপশন 5টা। তাহলে আমরা লিখে দিই যে কিসের জন্য? ইউটিউব ফ্রি ইউটিউব মার্কেটিং। প্রাইমারি টেক্সট, 5টি প্রাইমারি টেক্সট, 5টি হেডলাইন, না? এখানে আরও কিছু কথা লিখবেন, অ্যাট্রাকটিভ, হিউম্যান সেন্ট্রিক, সেল সেন্ট্রিক, এইভাবে এই কথাগুলো লিখলে সে আরও ভালো কাজ করবে। তো যাক, প্রাইমারি টেক্সট দিয়ে দিছে, তো আমরা প্রাইমারি টেক্সটে জাস্ট কপি আর কি করব আমরা? হ্যাঁ, এবার হ্যাপি না? হ্যাঁ, ওই দিন একজন আমার কমেন্টসে লিখছে যে ভাই চ্যাট জিপিটি আর ইউজ করেন না, চ্যাট জিপিটি যদি তখন থাকবে না, তখন কিন্তু আপনার কানার মতন হাইটে বেড়াইতে হবে, ঠিক আছে? তখন আর কিছুই চিনতে পারবেন না। কোনো কিছু হইলে আগে আমরা গুগল, এখন চ্যাট জিপিটি। তখন বলছে যে চ্যাট জিপিটি চলে যাবে, কিন্তু চ্যাট জিপিটি থেকে বেশি শক্তিশালী জিনিস আসবে। কি বুঝতে পারছেন? আপনারা জানেন গুগল চ্যাট জিপিটি করছেন না, এখন আপনার মনে হয় না যে আপনার আপনার মনে হয় না যে এই যে আমাদের আগের জন্মের যে মানুষজন কত চিন্তা করে করে মাথায় স্ট্রমিং করে করে করতো, ঠিক আছে? যেমন আমার এই ভিডিও রেকর্ড হচ্ছে, এখানে আর বাড়তি কথা না বলি। হ্যাঁ, 5টা শেষ, 4টা শো করে কেন? হ্যাঁ, কই 3 আর 4 সেম না, এটা কেটে দিই। সেম দেওয়া যাবে না, সেম দিলে ওরা নিবে না। এটা আপনার ব্লক, এটা 4 নম্বর দিব না এবার। ওকে, 4 নম্বর দিয়ে দিই। একটা দিলে হবে, কিন্তু এখানে অ্যালগোরিদমকে আপডেট রাখার জন্য বা ভালো কাজ করার জন্য আপনি একটা দিবেন না, আপনি 5টাই দিবেন। আর সবচেয়ে সহজ ওয়ে বলতে কি, আপনার ক্লায়েন্টকে ধরেন, আপনাদের এখানে যারা আছেন, যে কয়জন আছেন আজকে, তারা কি সবাইকে এক মানসিকতা? সবাইকে কি এক শব্দে একই রকম স্টাইলে ডাকে আমি আনতে পারবো? এক একজনকে এক এক স্টাইলে ডাকতে হবে। তা যেহেতু আপনার সুযোগ দিচ্ছে 5টা দেওয়ার, আপনি 5টা দিয়েই করবেন, অ্যাড পারফর্মিং বাড়বে, অ্যাড বেশি পারফর্ম করবে। আর যদি আপনি খুব অলসতাবশত দিয়ে করতে চান, করতে পারেন, এতে কোনো আসে যায় না। আর যদি প্রোডাক্টটা খুব ইফেক্টিভ হয়, খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট হয়, যেমন আমাদের যে পরিমাণ মার্কেটিং দেখেন চারিদিকে, চাল ডাল বা এগুলোর যে জিনিসগুলো লাগে, সেগুলো নিয়ে কি আপনার বড় ধরনের মুদিখানার দোকানদাররা যারা আছেন, তারা কি মার্কেটিং করে না? স্পেসিফিকভাবে যারা একটা প্রোডাক্ট নিয়ে পড়ে আছে, তারা মার্কেটিং করে। হেডলাইন, আমরা 5টা হেডলাইন পেয়ে গেছি চ্যাট জিপিটির কাছ থেকে, আমরা 5টা হেডলাইন দিয়ে দিই। আমার ডিজাইন করা নাই, ডিজাইন করা থাকলে আমি সিরিয়াসলি অ্যাডটা চালিয়ে দিতাম। তার মানে আগামী আমার এই যে আমি সেশন থেকে আসার পরে এই শনিবার, শনি, রবি, সোম 3 দিন বন্ধ থাকবে, মানে আমার ছুটি থাকবে। এই 3 দিন আসার পরে আমি সোমবার থেকে আপনাদের গ্যাপ নাই ক্লাস, আর আপনাদের ক্লাস চলতে থাকবে। আপনাদের ক্লাস কিবার বুধবার, বৃহস্পতিবার। কয়টায়?
ডেসক্রিপশন যেহেতু আমাদের অনেক কপি করতে ভিডিওটা বড় হয়ে যাবে, আমরা একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিই। আর এখানে ডেসক্রিপশনটা শর্টে লিখছে, আপনি চ্যাটজিপিটির সাথে আরও ডিটেলস কথা বলে আপনার ডেসক্রিপশনটা বড় করে নিতে পারেন। ওকে, অ্যাপ্লাই নাও। এখন কল টু অ্যাকশন বাটন, দিস ইজ দ্য পাওয়ার ওয়ার্ড। আপনার কাজের সাথে, আপনার যে কারণে অ্যাড চালাচ্ছেন এই কাজের সাথে মিল রেখে আপনি কল টু অ্যাকশন বাটন দিবেন। আর কতদিন বলছিলাম কিনা আপনাদের কিনা আমি জানি না, যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পাওয়ার ওয়ার্ড ব্যবহার করি। যেমন আপনি আমার দিকে হয়তো অ্যাটেনশন দিবেন না, আমি বারবার বলি দেন ওই একটা কথা মনে রাখেন। এই যে একটা কথা মনে রাখেন, আমি যে একটা কথাটা নাম্বারটা বললাম, দিস ইজ দ্য পাওয়ার ওয়ার্ড। নাম্বার এবং পাওয়ার ওয়ার্ড, যেমন বেস্ট সার্ভিস, গ্যারান্টেড, প্রুভেন, তারপরে ফ্রি, এই জিনিসগুলো আমাদের পাওয়ার ওয়ার্ড হিসেবে কাজ করে। আপনার থাম্বনেইলে পাওয়ার ওয়ার্ড ব্যবহার করা হয়। আপনি ইউটিউবে থাম্বনেইলে ক্লিক করেন না, আপনি কি বলেন যে কোটি টাকা আয়, ধাপ করে আগে ক্লিক করেন, এরপরে গিয়ে দেখেন লাখ টাকা আয় কঠিন, কিন্তু থাম্বনেইল কি বললো, কোটি টাকা আয়। এভাবে আমরা থাম্বনেইল বলেন, মেইলের বক্স বলেন, আর অ্যাডের এখানে কল টু অ্যাকশন বাটন বলেন, আপনি সেম পাওয়ার ওয়ার্ড আপনার শক্তিশালী, যে যত বেশি শক্তিশালী পাওয়ার ওয়ার্ড ব্যবহার করবে তার অ্যাডটা পারফর্ম করবে ভালো। ইনহ্যান্সমেন্টটা এখন নতুন আসছে, যেটা আমাদের ওই কাজের জন্য ক্রিয়েটিভ ইনহ্যান্সমেন্ট অটোমেটিক্যালি নিবে, ওই জিনিসগুলো অটোমেটিক্যালি এখান থেকে ইনহ্যান্সমেন্ট নিয়ে নেবে। যদি আপনাদের নতুন আপনার অ্যাড অ্যাকাউন্ট তো এখানে অফ থাকতে পারে, আপনি ইনহ্যান্সমেন্টগুলো এখানে অন করে দিবেন, ডিফল্ট করা আছে, ডান। তাহলে আমাদের শুধুমাত্র একটা পার্ট শেষ হলো, সেটা হলো ছবি দেয়া বা ভিডিও দেয়া, এই প্লেসমেন্টটা শেষ হলো। এখন আমরা চলে যাব এই যে ইনস্ট্যান্ট ফর্ম মেসেঞ্জিংয়ে, মেসেঞ্জার ইনস্ট্যান্ট ফর্ম তৈরি করার জন্য। ইনস্ট্যান্ট ফর্ম মেসেজ, এই জায়গাটাই লিড জেনারেশন আর অন্য অ্যাডের পার্থক্য। এই জায়গাটাই লিড জেনারেশন আর অন্য অ্যাডের পার্থক্য। অন্য কোনো অ্যাডে এই অপশনটা পাবেন না। ওকে, তাহলে আমাদের দেখেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পেইন চালিয়ে থাকি, সেই ক্যাম্পেইনের আলোকে আমাদের প্রচুর ফর্ম, মানে আমি নিজে আমার প্রতিষ্ঠানের জন্য সবথেকে বেশি ক্যাম্পেইন চালাই হলো লিড জেনারেশন ক্যাম্পেইন চালাই। এবং আপনারা যদি অন্য ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইনে অনেক টাকা, তারপরে যদি বিচার করেন লিড জেনারেশনে বেশি টাকা। ধরেন লিড জেনারেশন বলতে রিয়েল এস্টেট কোম্পানি, তারপর একটু আগে যেটা বললাম ফ্ল্যাট বেচা কেনা করার জন্য, তাদের নাম্বার কিন্তু এমনিতে রাস্তাঘাটে তাদের পাওয়া যায় না। আমি কি আমার নাম্বার যে কাউকে দিব না, এবং ফ্ল্যাক্স দিলোটা আমি নিজে করি, এবং নাম্বার চাইলে মানে অনেক বাধা নিষেধ আছে, নাম্বার দেয় না বা এরকম। সেই ক্ষেত্রে লিড জেনারেশনের পদ্ধতির হলো বিভিন্নভাবে ভিআইপি পার্সনের নাম্বার কালেক্ট করা। বা যেমন আপনারা অনেক সময় ফর্ম আসছে না ফেসবুকে, যে একটা লিড ফর্ম দেন, কী ফর্ম ফিল আপ করছেন মনে আছে, নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, অ্যান্ড ওই সেম জিনিসটা আমরা এখানে ক্রিয়েট করবো। আপনারা কি গুগল ফর্ম ক্রিয়েট করেছিলেন? গুগল ফর্ম ক্রিয়েট করেছিলেন আপনারা? করেন নাই গুগল ফর্ম? এখানে আমরা ল্যাবে গুগল ফর্ম ক্রিয়েট করা শিখাইছিলাম, মানে আমি দেখাইছিলাম, আপনারা করেন না এরকম মনে হয় না? আচ্ছা, আজকে আমাদের বড় কাজ দিয়ে দিচ্ছি। তাহলে ক্রিয়েটিভ ফর্মে ক্রিয়েট করি, ফর্মের ক্রিয়েটের নাম দিলাম লিড জেন। কী নাম দিলাম? লিড জেন। ফর্মের নাম লিড জেন 25 দিয়ে দিই, লিড জেন ইউটিউব না, ওয়াইটি সংক্ষেপে দিই। এবার ইন্ট্রো যদি দেন, যে আমাদের ওকে হাই ভলিউম থাকবে, ইন্ট্রোতে পার্টগুলো দেখেন, আমরা প্রত্যেকটা পার্টে আমাদের আলাদা আলাদাভাবে সেটিং করা লাগবে। প্রথমে আমরা নাম দিলাম ইন্ট্রো, কোশ্চেন, প্রাইভেসি, মেসেজ আর লিডস, এইগুলো 5টা হিসেবে। ইন্ট্রো বলতে হেডলাইন, যে আমরা লিখি যে আমরা একটা হেডলাইন দিয়ে দিই, সঠিক তথ্যে ফর্মটি পূরণ করুন। প্যারাগ্রাফ বলতে ওই যে কথার উপরে লিখলেন, বা এখানে আমরা এই কথাটা লিখি, ডেসক্রিপশনটা এখানে দিই, আর এখানে লিখব যে ফ্রি কোর্সের প্রাইমারি আবেদন। তো এটা প্রথমটা হলো হেডলাইন, আর নিচেরটা ডেসক্রিপশন। আরও আপনি সুন্দর করে ডেসক্রিপশন দিতে পারেন, যে সঠিক নাম্বার দিন, এই দিন সেই দিন, এভাবে দিতে পারেন। কোশ্চেন, এখন আপনি তাদের কাছে কি কোশ্চেন চান, যেমন আমরা ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। এইখান থেকে যদি অটোমেটিক নেন তাহলে আপনার এখানে অটোমেটিক ফিল হবে, যেমন আপনার নাম নিব, ফার্স্ট নেম নিব, লাস্ট নেম নিব। ওকে,
লাস্ট নেম দরকার নেই, আপনার ফার্স্ট নেমটা চক, ঠিক আছে। আর কি নেবেন? ইউজার ইনফরমেশন আর কি নেবেন? ফোন নম্বর, আর কি নেবেন? সিটি, কোন জায়গায় বসবাস করেন, আর কি নেবেন? ডেমোগ্রাফিক কিছু নিয়ে, জেন্ডার নিতে পারেন। দেখা যাচ্ছে আপনি একটা ফিমেল প্রোডাক্ট লঞ্চ করবেন, সেই ক্ষেত্রে আপনি জেন্ডারটা নিতে পারেন, অথবা মেল প্রোডাক্ট লঞ্চ করবেন, সেই ক্ষেত্রে নিতে পারেন। এনআইডি কার্ডের নাম্বার নিতে পারেন, এটা ভারী, মানে সেক্ষেত্রে আপনার লিড কমে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারেন। এখন দেখেন আমাদের এইখানে যতগুলো আসলো অটোমেটিক ফর্ম ফিল আপ হবে। কী হবে? অটোমেটিক ফর্ম ফিল আপ। ডেসক্রিপশন এখানে আমরা একটা দিব যে অবশ্যই সঠিক তথ্যে ফর্মটি পূরণ করুন। ওকে, কেটে দিই। এরপরে আমাদের মোটামুটি প্রিফিল কোশ্চেন এটা হয়ে গেছে। অ্যাক্টিভ আমাদের এখানে আর কাজ। আর যদি চান আপনি আরও ইনফরমেশন নিতে এখান থেকে জয়েন করতে পারেন, আহামরি কঠিন না, ক্লিক করলে চলে আসবে। প্রাইভেসি, যদি আপনি চান প্রাইভেসি টাইটেল দিবেন, এখানে প্রাইভেসিতে প্রাইভেসি এখানে আমি বলি যে এইখানে যে প্রাইভেসিগুলো লেখা আছে আপনার কোম্পানির তথ্য দেয়া না দেয়া, এই তথ্য যে আপনি রাখবেন কি না, তথ্য পাবলিক করে দিবেন কি না, এইভাবে একটা অ্যাগ্রিমেন্ট, মানে একটা প্রাইভেসি আপনাকে নোটিশ দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আপনার এখানে আপনার ক্রিয়েটিভ জোন আইটি স্টে আপ টু ডেট, এই ক্রিয়েটিভ জোন আমরা এটা উঠাই দিই, শুধু আমরা এটা রাখি। লাস্ট প্রাইভেসি টেক্সটের ক্ষেত্রে এই নিচের যে হাইপার লিঙ্ক অপশনটা দেখছেন না, এই নিচের টেক্সটে আমরা একটা কথা লিখতে পারি যে বিস্তারিত জানতে মেসেজ করুন বা ইনবক্স করুন, মেসেজ তো পারেন বা ইনবক্স করুন। এখানে লিঙ্ক দিতে হবে, অ্যাড টু লিঙ্ক। ইনবক্স, এটা দরকার নেই। এটা দিলে আপনাদের আর একটা ক্লিক বাড়বে, যত ক্লিক কমাইতে পারেন তত ভালো। হেডলাইন হলো লাস্ট আবার থ্যাঙ্কস, আমরা ডেসক্রিপশন থ্যাঙ্কস ইউ আর অল সেট, আমরা দুইটা বাংলাতে লিখতে পারি। সেটা হলো এখানে আমরা দিই যে আমরা একটু এটা শেষ কথা ফিনিশিং মেসেজ দিয়ে লাগবে, যেটাকে বলে আমরা ফিনিশিং গ্রিটিংস, যেটা আপনার ফর্মটি যথাযথভাবে পূরণ হয়েছে। এবার আরও তো ওনার মনে চায় যে আরও তথ্য জানি, তাহলে আমরা এখানে লিখে দিই বিস্তারিত জানতে ইনবক্স। এটা আপনার না দিলেও চলবে, অপশনাল। ইনবক্স করুন। ওকে, এইখানে যদি ইনবক্সের যদি যান কল মেসেজ ওয়েবসাইট, এখানে আরেকটা অ্যাডিশন আছে যেটা আপনি এখানকার বাটন চেঞ্জ করে বা হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। আমরা হোয়াটসঅ্যাপ মেসেজটা দিই। যদি চান যে আপনি কল নেবেন, আমরা রিসেন্ট একটা কল পোস্ট চালিয়েছিলাম, কল পোস্টেতে বেশি মানে সুবিধা হয় যদি আপনার কল সেন্টারে স্ট্রং কেউ থাকে, সেক্ষেত্রে কল ভিউ ফাইল। যদি আমি আপনার একটা সার্কুলার দিলাম যে ফেসবুক মার্কেটিং ফ্রি বুক, যে ফ্রি ইবুক দিয়ে দেবো, তখন আপনি ডাউনলোড দিবেন, যে ফর্ম ফিল আপ করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সেখানে ডাউনলোড করার পরে মিডিয়াটা আমাদের এখানে অ্যাড মিডিয়া মানে আপলোড দিয়ে রাখতে হবে। এখন মনে করেন এখানে একটা মার্কেটিংয়ের টিপস বলি, আমি যে ফেসবুক মার্কেটিং বইটা লিখছি, এই ফেসবুক মার্কেটিং বইটা ফ্রি দিব, তা আমার একটা বিহাইন্ড সেন্সে মার্কেটিং থাকবে না? মার্কেটিং এমনিতে দিয়ে দিব? গিভ অ্যান্ড টেকের তো দুনিয়া, তাই না? এমনিতে দিব না। আমি একটা ফর্ম দিছি, ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করা শেষ হয়ে যাবে, তখন এখানে যখন শেষে আসবে ডাউনলোডে ক্লিক করলে ওনার ফাইলটা ডাউনলোড হবে, ব্যাপারটা সেম। ওকে, এইভাবে আপনার এই ফর্মটা করতে পারেন। আর আমি সাধারণত যেহেতু ইনবক্স করার কথা বললাম, চ্যাট অন মেসেঞ্জার, আর আপনারা একই সাথে এখানে মেসেঞ্জারে অনেকগুলো নাম্বার অ্যাড করা যায়। আপনি চাইলে যে কল সেন্টারে বিভিন্ন জন নাম্বার থাকে, এখানে আরও নাম্বার অ্যাড করতে পারেন। আর সাধারণত আমাদের এখানে 50টা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছে পার ফেসবুক পেজ। এখানে বলছে ইউ ক্যান কানেক্ট এ ম্যাক্সিমাম 50, মানে 50টা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে অ্যাড করতে পারেন, যে অ্যাড করে আপনি অ্যাড চালাতে পারেন। ওকে, যে সবাই কল ধরবে, 50 জনই কল ধরবে, যদি $100 $200 বাজেট থাকে সেই ক্ষেত্রে। ওকে, কল টু অ্যাকশন, আমি যদি এই কথাটা চ্যাট অন মেসেঞ্জার,
এই কথা যদি আরও আগ্রহী সহকারে আমরা লিখতে পারি যে আপনার এই বিস্তারিত জানতে, দেন আমি লিখে দিয়ে চলে আসছে বিস্তারিত জানতে ইনবক্স করুন। ওকে, অ্যান্ড এখানে আপনার এই লেখাটা দেখে লেখার উপরে ক্লিক করবে, আর আমাদের ওই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখলেন না, ওই হোয়াটসঅ্যাপের নাম্বার চলবে। ওকে, আর এখানে কানেক্ট উইথ লিডস ইন মেসেঞ্জার, এইটা একবার আপনি না চালাইলে বুঝবেন না। এটা আমি বলি লিড সেন্টারে লিডগুলো জমা পড়ে, এখন আপনারা দেখবেন না যে লিডগুলো কোথায় জমা পড়ে। লিডগুলো কোথায় জমা পড়ে? লিড সেন্টারে। আমার সাথে সাথে বলেন কোথায় জমা পড়ে? লিড সেন্টার। ঠিক আছে, মনে থাকবে এই লিড সেন্টারে। একটু পরে যে পরীক্ষাটা নিব, এই শব্দগুলো যে যে নামে শিখবেন সেই সেই নামেই তাকে ডাকবেন। তা এরপরে আমরা ক্রিয়েট ফর্মে ক্লিক করলে, যদি উপরে কোনো সেটিংয়ে প্রবলেম না থাকে, ক্রিয়েট ফর্মে ক্লিক করলে ফর্ম ক্রিয়েট হবে। যদি কোনো একটা জায়গায় লিঙ্ক আমরা দিই না, প্রাইভেসি লিঙ্কের এখানে একটা লিঙ্ক দিব। এখানে একটা চালাকি বলি, প্রাইভেসি লিঙ্কের আমরা লিখবো যে ভিজিট ক্রিয়েটিভ জোন আইটি প্রাইভেসি পলিসি। আমাদের প্রাইভেসি পলিসি কোথায় আছে? আমাদের ওয়েবসাইটে আছে, সেই ওয়েবসাইটে দিয়ে দিবেন। আর প্রাইভেসি পলিসির একটা সাবধানতা বলি, যে যেখানে যেখানে প্রাইভেসি পলিসি চাইবে অবশ্যই দিবেন। আর প্রাইভেসি পলিসি কঠিন কিছু না, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনার যদি না থাকে, আপনি প্রাইভেসি পলিসি আপনার পেজে অ্যাড করবেন, অ্যাড করে আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আর চ্যাট জিপিটির কাছ থেকে প্রাইভেসি পলিসি লিখে নেবেন। যেমন আজকে আমি সকালে একটা ফাইল খুঁজে পাচ্ছিলাম না, তো হঠাৎ করে আমার মনে হলো কাকে জিজ্ঞেস করি, তো মনে হলো যে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে আমি ফাইলটা কোথায় রাখছি, আমি তো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, হ্যাঁ, এটাও সম্ভব। যদি মনে করেন যে পুরো পিসিটাই যদি আমি চ্যাট জিপিটি হয়, যেমন রিসেন্ট একটা আমি যে এখানে কোর্স করছি সেখানে হয়েছে 50 লক্ষ টাকা খরচ হচ্ছে তার। যাক, এটা আপনার ভিডিওতে বললে বড় হয়ে যাবে, বলবো না। ঠিক আছে, পরে বলছি আর কি, আপনারা শুনে নিজেরাও। এই প্রাইভেসি পলিসি আমাদের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি দেওয়া আছে, সেই প্রাইভেসি পলিসি অনুযায়ী এইখানে প্রাইভেসি পলিসি কানেক্ট করবে। আমরা এখানকার লিঙ্কটা খালি দিয়ে দেবো। আর যদি আপনার ওয়েবসাইট, ফেসবুক পেজ কিছুই না থাকে, তাহলে প্রাইভেসি পলিসি একটা নোট করবেন গুগল ডক্সে। কোথায় করবেন? গুগল ডক্সে গিয়ে ওই ডক্সের লিঙ্কটা দিয়ে দিবেন, তাও নিয়ে নিবি, কিন্তু দেয়াই লাগবে, না দিলে এখানে নিবে না। ওকে, ক্রিয়েটিভ জোন আইটি প্রাইভেসি পলিসি এখানে যদি জানতে চায়, এখানে আপনার ক্লিক করলে সে জানতে পারবে। তাহলে আমাদের ক্রিয়েট ফর্মে ক্লিক করে 2 ইউরোর, আর একটা ইউরোর আছে কোথায়? ফোন নম্বর আমরা কি এখানে চেঞ্জ করছি? চেঞ্জ করে নেই, গো টু হোয়াটসঅ্যাপ ইউরোর। Lead gen WhatsApp account is required to run ads and open WhatsApp chat if it is the same number you chat media. আমরা একটু ডিপ্লোম্যাটিকভাবে মেসেঞ্জারে মনে হয় ওয়েবসাইটে নাম্বার চেঞ্জ করা আছে, এরকম কিছু হতে পারে। আমরা কল বিজনেস ভিউ ওয়েবসাইট, গো টু ওয়েবসাইট দিয়ে দিই, শুধু ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিই। হোয়াটসঅ্যাপের নাম্বারটা মেবি চেঞ্জ করা, এই জন্য নিচ্ছে না। তো আমরা একটা প্রবলেম ইরর সলভ করলাম, ক্রিয়েট ফর্মে ক্লিক করি, এখন ফর্মটা ক্রিয়েট হবে। আর এইখানে আরেকটা মেসেজ আছে আপনাদের, যেটা ফর্মটা যে ক্রিয়েট করলাম, ফর্মটা আপনি এডিট করতে পারবেন না। কি করতে পারবেন না? এডিট করতে পারবেন না, ডুপ্লিকেট করতে পারবেন। এখানে কিন্তু এটা মেজর সিরিয়াস একটা কাজ। অনেক আপনি ডুপ্লিকেট করলে সেম জিনিস আবার আসবে, আপনি নতুন করে 1 2 3 4 5 এভাবে দিয়ে ভেরিয়েশনগুলো ইউজ করতে পারবেন। এটা আপনারা একবার চালালে বুঝতে পারবেন। আর আপনাদের আগামী দিনে যে কাজটা থাকবে সেটা হলো, আপনারা বাসায় এই লিড জেনারেশনে 2 থেকে 3 বার ট্রাই করবেন। এবং বলে দিচ্ছি, আমাদের মতন প্রতিষ্ঠানের একটা করবেন, রিয়েল এস্টেটের একটা করবেন, হসপিটালের একটা করবেন। ওকে, কয়টা লিখে নিন? 3টা লিখেন। একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, রিয়েল এস্টেট আর হসপিটাল, 3টা লিখেন। আর হসপিটালে কী কী তথ্য লাগবে সেগুলো আপনারা জানেন, 3টা তথ্য লিখেন। তো ঠিক আছে, আমাদের ফর্মটা যখন ফিল আপ হয়ে গেছে, আমরা ভিডিওটা পুশ করব। ফর্মটা ফিল আপ করার পরে দেখেন আমাদের
এই দিকের 3 ডটে একটু খেয়াল করেন, এই 3 ডটে কোনো ইরর আছে? এই 3 ডটে কোনো ইরর আছে? এই 3 ডটে ইরর না থাকলে আপনার অ্যাডটা ভালোভাবে পাবলিশ হবে, কোনো প্রবলেম নাই। ওকে, আর যখনই কোনো ইরর দেখা পাবেন তখন দেখবেন যে রেড সিগন্যাল হয়ে গেছে। পাবলিশ করলে আমাদের পাবলিশ হয়ে যাবে, আমরা পাবলিশ, হ্যাঁ আমরা পাবলিশ করছি না, পাবলিশ করলে অ্যাডে ডলার বার্ন হবে। আমরা এই ভিডিওটা পুশ করে দিচ্ছি।